নমস্কার, আমি মোনা শর্মা 137 মতিলাল নেহরু রোড থেকে রাষ্ট্রীয় মানবাধিকার কমিটি সংস্থায় এসেছি একটু ন্যায্য বিচার পাওয়ার আশায়। পুলিশের যাদবপুর কমিটির কাছে এসেছি। পুলিশি যে অত্যাচারটা আমার দেহের উপরে উঠেছে, অ্যাডিশনাল ওসি কল্যাণ ভঞ্জ আমার উপর যে দেহ লাঠিচার্জ করা, যে দেহর উপরে অত্যাচার করা এবং প্রতিটা মহিলাদের কাপড় চোপড় ছেঁড়া এবং প্রতিটা পুরুষদের তুলে নিয়ে যাওয়া, এবং সেখানে ওসি প্রসেনজিৎ ভট্টাচার্য, যেহেতু কোর্ট বন্ধ ছিল পুজোর ভেতরের, কালী পুজো, ভাইফোঁটা, ছট পুজো না গেলে পরে কোর্ট খুলবে না, এক একটাকে তুলে নিয়ে যাচ্ছে 40,000, 50,000, 60,000 টাকা করে তুলে তারপরে তাদেরকে কাউকে দয়া করে ছাড়ছে, নতুবা রেখে দিচ্ছে। কোর্ট খুললে পরে তারপরে তাদের যা হবে। এবং ওখানকার কাউন্সিলর 85 নম্বর ওয়ার্ড দেবাশিস কুমার, তার কাছে সাহায্য চাইতে গেলে মেয়ে ছেলেদেরকে সঙ্গে করে নিয়ে গেলে তোমরা তোমাদের ব্যবস্থা বুঝে নাও যে যার, আমি থাকবো না, বাড়ির বাইরে যাচ্ছি দুদিনের ছুটিতে, থানা আছে, কোর্ট আছে, থানা বুঝে নেবে, কোর্ট বুঝে নেবে, তোমরা যা পারো তোমাদের তাই করার। তাইতে আমার যতটুকু যা জানা ছিল ছোট থেকে, তাই আমি সাহায্য পাওয়ার জন্য এসেছি। যে মেন আপনাদের কাছে এইটুকু চাইছি যে এইভাবে আর 10টা সংসার, 10টা পরিবার, সে গরিব হোক বা বড়লোক হোক, মেয়ে মানুষদের দেহের উপর অত্যাচার, পুরুষের উপরে দেহের উপরে অত্যাচার 2011 থেকে সমস্ত বন্ধ হয়ে গেছে। তারপর থেকে লাঠিচার্জ করা এই রকমভাবে আমার হাড়গোড় ভেঙে রেখেছে, আমার হাত পায়ের উপর রক্ত জমা, এবং প্রয়োজন হলে দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি, হাতের হাড় গোড় সমস্ত সব ভেঙে ফাটিয়ে রেখে দিয়েছে অ্যাডিশনাল কল্যাণ ভঞ্জ লেক থানা, কল্যাণ ভঞ্জ দেহ, যাতে অন্যায়কারী ন্যায্য বিচার আমি পাই এবং অন্যায়কারী উচিত শাস্তি পায়। প্রয়োজনে সমস্ত সারা দেশ যাতে ছড়িয়ে যায়, সারাটা দেশে যাতে আর কোনো দেশের কোনো গরিব ঘরে, এই নাকি মমতা ব্যানার্জি বলেন যে প্রত্যেকটা লোককে যে অন্যায় করবে আমি কাউকে ছাড়বো না, সকলকে ন্যায্য বিচার দেবো, ন্যায্য করবো। যার জন্য মদন মিত্রকে হোটেলে রেখে দিয়েছে, হোটেলে ছাড়া পেল, আর এই তো 2000 দিয়ে পড়েছে, এবার তো আবার তো 20খানা থানার ওসিকে সরানো হবে, আর এরপরে হয়তো সিপি রাজীব কুমারকে ডাক করাবে যে মদন মিত্রকে কেন ছাড়া হলো। সেই রকমভাবেই প্রতিটা জায়গার, আর সব থেকে নচ্চা